মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি খুব ভালো আছি, আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছে। আমি রিয়া, আর দ্য রিয়া ফ্যামিলিতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। এখন 7:30 মতো বেজে গিয়েছে। আমার স্নান টান করা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন নিচে যাব, নিচে গিয়ে দেখবো কী কী রান্না বসাতে হয়, ভাত টাত বসাবো। তো চলো আমি আমার দিনটাতে এগোই আর তোমাদেরকেও আমার দিনের সাথে করে নিয়ে যাই। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে মটর ডাল সেদ্ধ। আর দিদিভাইয়ের এখন মারাত্মক দিদিভাইয়ের এখন শরীর খারাপ, গাল গলা ফুলেছে। বলো শরীর কিরকম রয়েছে? ওর এখন এই অবস্থা সকাল বিকাল। আর এই আরেকজন আমার বড় মেয়ে হাতির গলায় নাকি কি হয়েছে, চুরি করে খেতে যে 7 আপ। এখন ভাবি তোমার শরীর কেমন আছে? কদিন আগে তো তোমারও অবস্থা খারাপ ছিল। ওকে আই অ্যাম ওকে। ঠিক আছে চলো, এখানে ভেজানো হয়ে গিয়েছে আমাদের গ্রিন টি। তো এবার এটা আমরা দুজন মিলে খাবো। এখানে রুটি হয়ে গিয়েছে, এখানে দিদিভাইয়ের ওটস বসে গিয়েছে, এটা হয়েছে বেগুন ভাজা, তার নিচে হচ্ছে ডাল, আর এটা হচ্ছে সোয়াবিনের তরকারি। এটা হবে শুক্তো, আর এটা হবে পালং শাক। এগুলো করলে আপাতত আজকে রান্নাবাটি কমপ্লিট। বলো মা, তোমার শরীর কেমন আছে? কাশি কমেছে? মৌমিতাদের বাড়িতে যাবো। এসেছিলাম এখানে একটা দিদির বাড়িতে জামা কাপড় সেলাই করতে দিতে। দেখো লোকের বাড়ির কুল গাছ থেকে আমরা কুল তুলে বিচারে, তো একদম মানে কুল গাছ নাড়াই দিচ্ছে পুরো দিদিভাই। লোকের বাড়ির কুল গাছ নাড়া দিচ্ছে। মা কোথায়? দেখো মা, ওই আর একটা। সব আমরা লোকের বাড়ির থেকে কুল কুড়িয়ে নিচ্ছি। এই একটা, এই একটা, এই রে পুরো চুপ করে পেপার খাই দিচ্ছি বাবা। গলা ব্যথা ব্যথার কোনো সিন নেই এসব ব্যাপারে। আমার দেখাও কতটা গোল কুড়িয়েছি আমরা। তো এখন হচ্ছে 1:30 মতো বাজে, আর মানুষ 1:30টার সময় কি খায়? ভাত খায়। আর আমি দেখো বসেছি এখানে বিস্কুট নিয়ে। আর বিস্কুটের কৌটোতে ঢালবার সময় যে বিস্কুটগুলো ভেঙে যায় না, আমার সেই বিস্কুটগুলো খেতে না হেভি লাগে। তো এরকম কৌটোতে ঢালবার সময় না অনেক বিস্কুট এরকম ভেঙে চুরে গিয়েছে, সেইগুলো নিয়েই বসে পড়েছি এখন। এগুলো এখন খাবো। ও যেহেতু আসতে লেট করবে, আমার একটু খিদে খিদে পাচ্ছে, তো এগুলো খেতে লাগে। ও আসলে তারপরে ভাত খাবো। দুপুরবেলা যা যা রান্না হয়েছিল সেগুলো সব এখন বাদ, রাত্রে ওগুলো সব বাদ। আর নেইও, আমাদের প্ল্যানটা হয়েছিল অনেকক্ষণ আগে, ওর জন্য একবেলারই রান্না করেছিলাম। তো এখন আবার রান্না হবে। বলো মা, কী কী রান্না হবে এখন? খিচুড়ি, আলুর দম আর বেগুনি। এখন আবার খিচুড়ি, আলুর দম আর বেগুনি হবে। বর্ষা চলে গিয়েছে 2 দিন আগে, আজকে আমাদের বাড়ি চাগিয়েছে, আমরা খিচুড়ি খাবো আজকে, ওই জন্য আজকে খিচুড়ি হবে। যে বেগুন কাটা হয়ে গিয়েছে, বেসন মেখে দিয়েছে মা। এই যে ফুলকপি কাটা হয়ে গিয়েছে, গাজর, টমেটম, এটা হচ্ছে বাবারে বাটনাটা বাটা হয়ে গিয়েছে, আলুর দমের আলু সেদ্ধ হয়ে গিয়েছে। 7:30 মতো বাজে। এখন হচ্ছে আমরা সব যে যার বাড়ির লোকের সাথে একটু গল্প করব। গল্প টল্প করে 8:30টার দিকে সব রান্না বসাবো। একদম গরম গরম খিচুড়ি নামাবো আর সবাই খেতে বসে পড়বো। কোথায় চাল? ও চালটাও হয়ে গিয়েছে কমপ্লিট। চাল আর এই যে চাল বসাতে হবে খিচুড়ি। তো এখন 8টা বাজে। ও হঠাৎ করেই বললো একটু রেডি হয়ে নাও, বেরোবো একটু সংগ্রামপুর ওপারে যাব। সংগ্রামপুরের ওপারে হচ্ছে কয়েকটা সবজি বাজার করতে। চলো তুমি আর আমি একসাথে যাই। তো আমি ঝটপট রেডি হয়ে নিয়েছি বেরোনোর জন্য। তো চলো যাওয়া যাক এখন।
এখানে হয়ে গিয়েছে প্রায় আলুর দম, এখানে বেগুনি ভাজা হচ্ছে, আর এই যে একদম বাবাই গরম গরম খিচুড়ি। তো এইভাবেই আজকে আমার সারা দিনটা কেটে গেল। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার ভিডিওগুলো সবার প্রথমে তোমরা দেখতে পারো। তো আপাতত গুড নাইট, টাটা।